জয়। সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায়। আজকের আমাদের শ্লোক নাম্বার 10 নম্বর শ্লোক। সবাই ভগবদ গীতা লক্ষ্য করুন। ময়া দক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কুন্তেয় জগদ বিপরিবর্ততে। ময়া দক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কুন্তেয় জগৎ পরিবর্ততে। ময়া দক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কুন্তেয় জগৎ পরিবর্ততে। জগৎ বিপরিবর্ততে। ময়া আমার দ্বারা অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি জড়া প্রকৃতি শ্রূয়তে প্রকাশ করে সহ সহ সচরাচরম স্থাবর এবং জঙ্গম হেতু না কারণে অনেন এই কুন্তে হে কুন্তিপুত্র জগৎ জগৎ বিপরিবর্ততে পুনঃ পুনঃ পরিবর্তন হয়। শিল প্রভুপাদের অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য। হে কুন্তেয়, আমার অদক্ষতায় জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবানের পরম অধ্যক্ষ, পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করে জড়া প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় আরো বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির আমি হচ্ছি পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে জড় প্রকৃতির ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টি অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তাই তিনি নিঃসন্দেহে সক্রিয়, কিন্তু জড় জগতের সৃষ্টির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কারোর সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ এবং সেই ব্যক্তির জ্ঞানেন্দ্রিয় সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। তো জড় জগৎ এবং ভগবানের মধ্যে এরকমই সম্বন্ধ রয়েছে। প্রকৃতপক্ষে তার করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত এবং নির্দেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এই মর্মার্থ এই যে ভগবানের অদক্ষতা ব্যতীত জড়া প্রকৃতি কিছুই করতে পারে না, তবু সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপ থেকে পরমেশ্বর ভগবান পৃথক। মায়াদর্শন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতু নানেন কুন্তেয় জগৎ পরিবর্ততে। ভগবান বলছেন সরাসরি ভাবে আমি জগতের সাথে যুক্ত নেই, তবু এই জগৎ সৃষ্টি ধ্বংস প্রলয়ের কারণ আমি নিজে, আমি জগতের
অধ্যক্ষ, কিন্তু এই জগতের সমস্ত ক্রিয়াকলাপ পরিচালনা করেন জরা প্রকৃতি। মায়াদক্ষণ প্রকৃতি, ভগবানের অদক্ষতার দ্বারা এই জরা প্রকৃতি সৃষ্টির কার্যকলাপ সম্পূর্ণ সম্পাদন করেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূর আত্মা কর্তা অহমতি মন্যতে। তো এই প্রকৃতিতে, প্রকৃতি তার প্রকৃতির তিনটি গুণ অনুসারে সমস্ত জীবকে পরিচালনা করছে। সত্য রজ তম গুণ, এই তিনটি গুণের মাধ্যমে জীব এই জগতে পরিচালিত হচ্ছে মায়া প্রকৃতির অধীনে, জরা প্রকৃতির অধীনে। কখনো জীব ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে, কখনো নিম্নগতি প্রাপ্ত হচ্ছে। এভাবে জীব 84 লক্ষ জনিতে তার আবর্তনশীল হতে থাকছে। এভাবে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা, মধ্যে তিষ্ঠতি রাজসা, অধগচ্ছন্তি অধগচ্ছন্তি বৃত্তিস্তা, অধগচ্ছন্তি অধগচ্ছন্তি তামসা। তো ভগবান সত্যগুণের মাধ্যমে জরা প্রকৃতি জীবকে ঊর্ধ্বগতি দান করে এবং রজগুণের মাধ্যমে জীব এই অধলোকে বিস্তার করে, জড়জগতে বিস্তার করে, এবং তমগুণের ফলে জীব নিম্ন যোনিতে বিচরণ করে। এইভাবে তিন প্রকৃতির গুণ হিসাবে জীব এই জড়া প্রকৃতিতে বিচরণ করে। তো ভগবান বলছেন, যদিও এই জড়া প্রকৃতি সমস্ত কিছু সৃষ্টি করে, কিন্তু এই সৃষ্টির বীজ হচ্ছেন ভগবান। ভগবান বলছেন অহম বীজপদ পিতা। এই অধ্যায়েরই আপনারা 27 নম্বর শ্লোকে দেখতে পাবেন যে ভগবান বলছেন, 27 নম্বর না, কত নম্বর শ্লোকে, যে ভগবান হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। এই সৃষ্টিতে বীজ ভগবান প্রদান করেন। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মাতৃগর্ভে যেভাবে পিতা বীজ প্রদান করে সন্তান উৎপাদন করেন, তদ্রূপ ভগবান তার এই জড়া প্রকৃতিতে তার অচিন্ত শক্তি দৃষ্টিপাতের দ্বারা এই জড়া প্রকৃতিতে সমস্ত জীবকে তিনি প্রকাশিত করেন। এইভাবে জীব জড়া প্রকৃতিতে 84 লক্ষ জনিতে ভ্রমণ করে। তো বলা হচ্ছে যে ভগবান এখানে সরাসরি ভাবে সৃষ্টির সাথে সম্পর্ক নেই, কিন্তু তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি এই সৃষ্টি কার্য সম্পাদন করেন প্রকৃতির মাধ্যমে। দৈবীহেশা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব য প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি। যে প্রকৃতির গুণ দৈবীহেশা গুণময়ী, এই তিন গুণ, এই দৈবী মায়া শক্তি, এই তিন গুণের দ্বারা জীবকে পরিচালনা করে, এবং এই মায়া শক্তিকে অতিক্রম করা অত্যন্ত দুর্লভ। এখানে আমরা মায়া শক্তির অধীনে কার্য করতে বাধ্য হচ্ছি সত্য রজ তমগুণের মাধ্যমে। কিন্তু ভগবান একটি সুযোগ দিচ্ছেন যে কেউ যদি মামেব য প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, কেউ যদি এই ভগবানের শরণাগত হন, তাহলে তিনি
এই প্রকৃতির গুণ থেকে উত্তীর্ণ হতে পারে। এই জন্য ভগবান বলছেন, হে অর্জুন, প্রকৃতিতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তো ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার জন্য ভগবান বলছেন, অর্জুন, ত্রৈগুণ্য বিষয় বেদা, বেদে সাধারণত তিনটি গুণের কথাই আলোচনা করা আছে। নিস্ত্রৈগুণ্য ভবার জন্য তোমাকে প্রকৃতির তিন গুণের ঊর্ধ্বে উপনীত হতে হবে। এই তিন গুণের ঊর্ধ্বে উপনীত হতে গেলে আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। যতক্ষণ অব্দি জীব ভগবানের শরণাগত না হচ্ছে, ততক্ষণ অব্দি কখনো জীব এই তিন গুণের ঊর্ধ্বে উপনীত হতে পারছে না। এটা হলো সত্যগুণের ঊর্ধ্বে হচ্ছে শুদ্ধ শুদ্ধ সত্যগুণ, যাকে আমরা ভক্তিযুগ বলি। এইভাবে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ। যখন আমাদের সরঙ্গ শরণাগতি হবে, এভাবে ভগবানের প্রতি যখন আমরা শরণাগতি লাভ করব, তখনই ভগবান আমাদের কথা শুনবেন এবং তিনি আমাদেরকে সেইভাবে পরিচালনা করবেন। ভগবানের আনুগত্য ব্যতি রেখে আমরা কখনো এই জগৎ থেকে মুক্ত হতে পারি না। এই জগৎ বারবার সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। আমাদের এই দেহের যেরকম পরিবর্তন হচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বারবার পরিবর্তন হচ্ছে। ভূত্তা ভূত্তা পলিয়তে। এই জগৎ সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে, ধ্বংস হচ্ছে। তদ্রূপ আমরা একটা দেহ ধারণ করছি, আমাদের দেহের মৃত্যু হচ্ছে, আত্মা তার কর্ম অনুসারে আরেকটি দেহ জগতে ভ্রমণ করছে। এইভাবে 84 লক্ষ জনিতে জীব আবর্তনশীল হচ্ছে তার কর্ম অনুসারে। ভগবান এখানে আরেকটি উদাহরণ দিয়েছেন। এখানে বলছে, স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দেওয়া আছে, যে কারোর সামনে যদি একটি সুবাসিত ফুল থাকে, ফুলের যে সুগন্ধ সৌরভ আমাদের নাসিকাকে প্রভাবিত করে। যদিও ফুলটা সরাসরি ভাবে আমাদের নাকের সামনে না আসে, কিন্তু ফুলের যে সৌরভ সেটা আমাদেরকে প্রভাবিত করে। তো ভগবান এরকম ভাবেই জগতে সরাসরি ভাবে যুক্ত না থাকলেও তিনি তার এরকম শক্তির দ্বারা, তিনি দৃষ্টিপাতের দ্বারা এই জগৎকে তিনি পরিচালনা করেন। তো এগুলি হচ্ছে ভগবানের কার্যকলাপ দিব্য। জন্ম কর্ম চ মে দিব্যমেব এবং জগত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। ভগবানের এই কার্যকলাপ দিব্য এবং তার এই জন্মকর্ম এগুলি হচ্ছে দিব্য। অনেক সময় দেখি ভগবান এই জগতে তিনি জন্মগ্রহণ করছেন, কিন্তু তিনি এই জগতে জন্মগ্রহণ করলেও আমাদের সাধারণ জীবের মতো তিনি জন্মগ্রহণ করেন। আমরা যে এই জড় জগতে এসেছি, আমরা আমাদের কর্ম বাসনা নিয়ে এই জগতে এসেছি, কিন্তু ভগবান তিনি তার কোনো কর্ম বাসনা নিয়ে এই জগতে আসেন। তিনি তার বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য এবং জীবের পরম মঙ্গলের জন্য তিনি এই জগতে আসেন। আসলে তিনি আমাদের মতো জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হন না, তিনি আমাদের মতো জন্মগ্রহণ করেন না। তার জন্মকর্ম হচ্ছে দিব্য। যেমন সূর্য উদিত হচ্ছে, অস্ত হচ্ছে। সূর্য যখন অস্ত হয়ে যাচ্ছে, এমন নয় যে পরের দিন আবার সূর্য নতুন করে সৃষ্টি হচ্ছে। সূর্য সে একই সূর্য, সব সময় সে আকাশে সে তার উজ্জ্বল কিরণ বিতরণ করে যাচ্ছে। কিন্তু আমাদের চোখের আড়ালে সূর্য কখনো রাত হচ্ছে, কখনো দিন হচ্ছে, কিন্তু সূর্য তার প্রকৃত স্থানে সর্বদা উজ্জ্বল কিরণ বিতরণ করে যাচ্ছে।
কিন্তু এরকম ভাবে ভগবান এই জগতে কখনো আসেন এবং এই জগতের লীলা তিনি যখন সংবরণ করেন, তখন তিনি অন্য আরেকটি ব্রহ্মাণ্ডে এইভাবে কার্য সম্পাদন করতে থাকেন। এই জন্য ভগবানের লীলা নিত্য। ভগবান যখন এই জগতে আসেন, কিন্তু তখন তিনি তার ভগবত ধামে নিত্য অবস্থান করেন। এটা ভগবানের অচিন্ত শক্তি। এই জন্য এগুলি আমাদের এই যে 4 নম্বর শ্লোক থেকে 10 নম্বর শ্লোকে যে আলোচনা করা হয়েছে, ভগবান এখানে কিভাবে জগৎকে পরিচালনা করেন, কিভাবে এই জগৎ সৃষ্টি হয়, কিভাবে এই জগৎ ধ্বংস হয়, এর উপরে আলোচনা করা হয়েছে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারি। এটার উপায় আমাদেরকে খুঁজতে হবে। ভগবান সেজন্য আমাদেরকে কি বিধান দিচ্ছেন, যে এই জগৎ থেকে আমরা কিভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবত ধাম ফিরে যেতে পারি। জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। নামহট্ট বইয়ে একটা গান আছে, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়াই ফিরছে গো নিতাই। এই নদিয়ায় গৌর নিতাই এসেছেন কেন? শিক্ষা দিতে এসেছেন। কি শিক্ষা? যে জীব মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, হাবুডুবু খাচ্ছ। আমরা এই মায়ার বসে হাবুডুবু খাচ্ছি। হাবুডুবু মানে কখনো আমরা একটা জড় দেহ পাচ্ছি, কখনো এই দেহের বিনাশ হচ্ছে, আবার আর একটা দেহ পাচ্ছি, আবার আর একটা দেহ বিনাশ হচ্ছে। এইভাবে আমরা লক্ষ লক্ষ দেহ ধারণ করছি আমাদের কর্ম অনুসারে। কিন্তু এর নিবৃত্তি কখন হয়? যখন কেউ বুঝতে পারে জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যতক্ষণ না অব্দি ভগবানের দাসত্ব স্বীকার করছি, ভগবানের সেবায় যুক্ত না হচ্ছি, ততক্ষণ আমাদের উদ্ধারের কোনো উপায় হচ্ছে। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলিতায়, রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই। যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। আমরা যখন ভগবানের নাম করব, ভগবানের মহিমা কীর্তন করব, ভগবানের সেবা করব, তখনই আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে আমরা ফিরে যেতে পারব। এই জন্য চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ বলরাম, ব্রজেন্দ্র নন্দন যে সতীসুত হল সেই, বলরাম হইল নিতাই। এইভাবে গৌর নিতাই ওনারা এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এবং নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা আমাদের লাভ করতে হবে। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন এই হরিভক্তি প্রচারের জন্য। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য গৌরনিতাই কৃষ্ণ বলরাম এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। এই জন্য ভগবান যুগে যুগে আসছেন এবং ভগবানের মহান ভক্তরা অবতরণ করেন এবং ভগবান তার দিব্য শাস্ত্র গ্রন্থ রূপে আমাদেরকে বিভিন্ন জ্ঞান প্রদান করেন। আজকে একটি খুব শুভ দিন। আজকে প্রভুপাদ দিবস বলা হয়। আজকের দিনে ছিল প্রভুপাদ
আমেরিকায় ইসকন প্রতিষ্ঠা করেন 1966 সালে। আমরা যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হয়েছি তার প্রকৃত অবদান হচ্ছে শ্রীল প্রভুপাদ। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো? প্রভুপাদ যদি এই জগতে না আসতেন তাহলে কি হইতো? আমরা যদি প্রকৃত বিচার করি যে মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, যে সেটা যে পূর্ণ সার্থকতা লাভ করেছে একমাত্র প্রভুপাদের করুণায়। ভগবান প্রভুপাদকে দিয়েই সেই কাজটি করেছেন। ভগবানের যে নির্দেশ ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই কথাটার পুরো যে তাৎপর্য সেটা প্রভুপাদের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। যে সারা বিশ্বে আরো অনেকে প্রচারের জন্য গিয়েছিলেন, অনেক স্বামীজি, অনেক গুরুজি, অনেক বাবাজি, অনেক পণ্ডিতজি, এরকম অনেক ভণ্ড সাধু, বিভিন্ন রকম সাধু দেশে বিদেশে প্রচারে গিয়েছেন, কিন্তু তারা আসল উদ্দেশ্য কেউ জানেন না, ভগবানের যে কি ইচ্ছা, ভগবান কি চান। সেটা মহাপ্রভুর একমাত্র যে ইচ্ছা সেটা যারা পূরণ করার জন্য তাদের জীবনকে যারা সম্পূর্ণভাবে উৎসর্গ করেছে তার প্রকৃত দৃষ্টান্ত আমরা প্রভুপাদের মাধ্যমে পাই। প্রভুপাদকে তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নির্দেশ করেছিলেন যে তোমার মতো এই শিক্ষিত যুবক তোমরা এই পাশ্চাত্যে এই মহাপ্রভুর বাণীকে প্রচার করো। প্রভুপাদ তখন কলেজে পড়াশোনা করছিলেন ছাত্র অবস্থায়। তখন প্রভুপাদকে তার এই গুরুদেব ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তাকে নির্দেশ করেছিলেন পাশ্চাত্যে এই কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন মহাপ্রভুর বাণীকে প্রচার করার জন্য ইংরেজি ভাষায়। এটা খুব কঠিন কাজ। প্রভুপাদ অনেক কষ্ট করে 70 বছর বৃদ্ধ বয়সে তিনি বৃন্দাবনে এই ভাগবতের জিনিসগুলা তিনি ইংরেজিতে অনুবাদ করেন এবং তিনি এই 70 বছর বৃদ্ধ বয়সে মালবাহী জাহাজে করে তিনি পাশ্চাত্যে ভ্রমণ করেন। প্রচন্ড কষ্ট করে বিভিন্ন দুর্দশার মধ্য দিয়ে প্রভুপাদ এই প্রচার কার্য শুরু করেন, অনেক প্রতিবন্ধকতার মাধ্যম দিয়ে। অনেকে গিয়ে ফেল করে এসেছেন, কিন্তু প্রভুপাদ সাকসেস হয়েছেন। কেন? প্রভুপাদের পূর্ণ বিশ্বাস ছিল যে মহাপ্রভুর ইচ্ছা আছে যে সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। তো সেই পূর্ণ বিশ্বাস প্রভুপাদের ছিল, সেই জন্য প্রভুপাদ আজকে সারা পৃথিবীতে এইভাবে মহাপ্রভুর আন্দোলনকে বিস্তার করেছেন। আজকে প্রভুপাদের করুণায় আজকে ইংরেজ, জার্মান, ফ্রান্স, ইটালি, চীন, রুশ, সারা পৃথিবীর মানুষ, আফ্রিকা, নিগ্রো দেশের লোক, জঙ্গলি লোক, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আজকে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত গ্রহণ করেছেন এই প্রভুপাদের কৃপায়। প্রভুপাদের যে অবদান, তার তার মূল অবদান হচ্ছে তার এই গ্রন্থাবলী, প্রভুপাদের এই গ্রন্থাবলী। প্রভুপাদের এই যে গ্রন্থ তিনি যদি না দিতেন, এই যে প্রভুপাদের এই গ্রন্থে তিনি যে এত সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা দিচ্ছেন, প্রতিটি শ্লোককে তিনি তাৎপর্যে এরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছেন। অনেকে অনেক সময় প্রশ্ন করে যে ভাগবত তো একটা গ্রন্থ, তাহলে প্রভুপাদ এতগুলা গ্রন্থ কেন প্রকাশ করলেন? তো প্রভুপাদ এতগুলা গ্রন্থ প্রকাশ করলেন, প্রভুপাদ যে 18,000 শ্লোককে কত বিস্তার ভাবে ব্যাখ্যা করেছেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে প্রভুপাদ এই ব্যাখ্যা আমাদের জন্য করেছেন, আমরা যাতে তার বিষয়বস্তু সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। বিভিন্ন ভাষ্যকার তার মনের মতো মন গড়া বিভিন্ন রকম ব্যাখ্যা করেন, আর তারা তার ব্যাখ্যা মানুষ শ্রবণ করে বিভ্রান্ত হচ্ছে। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে
ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। পৃথিবীতে ধর্মের অভাব নেই, কত রকম সংস্থা, কত রকম প্রচারক, কত রকম গোসাই, গুরু, ঠাকুর, স্বামীজি এইভাবে প্রচার করে যাচ্ছেন। কিন্তু একটা মানুষকে প্রকৃত স্থিতিতে নিয়ে আসতে পারছেন। আমাদের স্বামীজি প্রচার করে আসছেন, কিন্তু একজনকে ভক্ত করতে পারেননি, একজনকে চারটা পাপ কর্ম থেকে মুক্ত করতে পারেনি। যে শাস্ত্রের যে বিধি, এই বিধি কাউকে তারা গ্রহণ করাতে পারেনি। শাস্ত্রের যে চারটা বিধি এবং নিষেধ, যে চারটা নিয়ম পালন করা, আমিষ আহার, নেশা, দ্রুতক্রিয়া এবং অবৈধ সঙ্গ, এই চারটা নিয়ম পালন করা, এগুলা যে এই শিক্ষা একমাত্র এই চৈতন্য মহাপুর আন্দোলনে প্রভুপাদে এটাকে বিশেষভাবে সাকসেস করেছেন। আমেরিকার মতো বাসীকে এভাবে কৃষ্ণ আন্দোলনে নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ। তারা কিরকম পরিবেশে ছিলেন, যে সমস্ত মানুষ তারা 3 বেলা গো মাংস খেত, তাদের পানীয় বলতে শুধু মদ ছিল, তারা আজকে এসব ছেড়ে দিয়ে তারা কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করছে। আমাদের ভারতীয়দের এটা দেখে শিখার উচিত যে তাদের মতো লোক যদি এইভাবে ভক্তি জীবনের আশ্রয় পেতে পারে, প্রভুপাদের কৃপা পেতে পারে, আমরা কেন পেতে পারি? আমরা ভারতীয় সংস্কৃতিতে জন্ম নিয়েছি, আমাদের এখানে প্রভুপাদ, আমাদের এখান থেকে প্রভুপাদ প্রচার কার্যে সারা বিশ্বে প্রচার কার্যে গিয়েছেন, এবং এই ভারত ভূমিতে মহাপ্রভু এসেছেন। এবং এই ভারতীয় সংস্কৃতির মূল কেন্দ্র হচ্ছে ভারত ভূমি। আজকে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষকে ফলো করছে এই ভারতীয় সংস্কৃতির জন্য। সারা পৃথিবী ভারতের কাছে ঋণী এই ভারতীয় সংস্কৃতির জন্য। এই জন্য প্রভুপাদ তার এই যে কার্য, এটা খুব মহিমান্বিত। আজকে সেই প্রভুপাদের দিবস, আজকে সারা বিশ্বব্যাপী এই প্রভুপাদের দিবস উদযাপিত হচ্ছে। তিনি আজকে আমেরিকায় ঠিক এরকম, এটা কি মাস, জুলাই মাস, এই মাসে তিনি 1966-তে তিনি ইসকন প্রতিষ্ঠা করেন। এবং তিনি শুধু ইসকন প্রতিষ্ঠা করেন না, তিনি সারা পাশ্চাত্যে 14 বার তিনি ভ্রমণ করেন, এবং তিনি বিভিন্ন জায়গায় সারা বিশ্বে 108টি মন্দির তিনি নিজে হাতে প্রতিষ্ঠা করে যান, এবং বিভিন্ন গুরুকুল প্রতিষ্ঠা করে যান। প্রভুপাদ অনেক কার্য সম্পাদন করে যাচ্ছে, এবং প্রভুপাদ এই মায়াপুরে আমাদেরকে এই পূর্ণ সুযোগ দিয়ে গিয়েছেন। আজকে লক্ষ লক্ষ লোক আজকে এই সুযোগ পাচ্ছে এই প্রভুপাদের কৃপায়, তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের এই সুযোগ পাচ্ছে। এটা প্রভুপাদের অশেষ কৃপা এবং প্রভুপাদের অশেষ করুণা। আজকে আমরা সবাই প্রভুপাদকে স্মরণ করব, যে প্রভুপাদ আজকের দিনে এভাবে ইসকন প্রতিষ্ঠা করেছেন। প্রভুপাদ কত কষ্ট করেছেন, 70 বছর বৃদ্ধ বয়সে এত কষ্ট করে তিনি এই চৈতন্য মহাপুর আন্দোলনকে প্রচার করেছেন। সেই জন্য আমরা প্রভুপাদকে স্মরণ করব। সবাই প্রভুপাদের প্রণাম মন্ত্র বলো। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে নমস্তে সরস্বতী বাণী প্রচারিণে এই পাশ্চাত্য দেশকে তিনি ভাবে কৃষ্ণ ভাবনার আন্দোলনে তারণ করেছে। আজকে প্রভুপাদের দিবস, আজকে আপনারা প্রভুপাদের মহিমা গুণকীর্তন করবেন। কারো কাছে প্রভুপাদের জীবনী থাকলে প্রভুপাদের জীবনী অধ্যয়ন করবেন।
মায়াপুর টিভিতে দেওয়া হচ্ছে যে আজকে যে প্রভুপাদ দিবস উদযাপিত হচ্ছে, 3 দিন ধরে প্রোগ্রাম চলছে প্রভুপাদের। আজকে লাস্ট দিন, 19 তারিখ। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, জয়। ইস্কন।